ভারতে একজন মুসলিম মেয়েকে গণ করা হয়, পরবর্তীতে জীবন্ত অবস্থায় তার মধ্যে তাকে পানিতে দেওয়া হয়, সেই পানির মধ্যেই তার জীবন চলে যায়। হাত পা অবস্থায় সেই মুসলিম বোনটি চিৎকার করে ভিতর থেকে বাঁচার আরকতি মিনতি জানাচ্ছিল, তবে বাঁচতে পারে নাই বা সে চিৎকার কেউ শুনতে পারে নাই। ভারতের সেই সকল নর পিশাচের কাছে সে ছিল শুধুই মাত্র একটি পণ্য। সেই পণ্যটিকে তারা করে পরবর্তীতে পানিতে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ভারতের মধ্যে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের প্রতিবাদ হয়নি, কেউ কোনো কথা বলেনি, মুখ বুজে সবকিছু সহ্য করে নিচ্ছে। তাদের চোখে সে শুধুমাত্র একজন মুসলমান। আপনাদের সবার কাছে ভিডিওটি শুরু করার আগেই বলছি, এখনই ভিডিওটি শেয়ার করে রাখেন, কারণ আপনি যদি একজন মুসলমান হন বা আপনি যদি একজন মানুষ হন, এই ভিডিওটি শেয়ার করা আপনার দায়িত্ব। শুনলে আরো অবাক হবেন, সেই মুসলিম মেয়েটির বয়স ছিল মাত্র 11। সে এখন পর্যন্ত জানে না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের সাথে আমাদের পার্থক্যটা কি। তিনি ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ কখনোই চিন্তাও করেনি। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই তো মানুষ, তবে সেই আড়ালে যে কিছু অমানুষ রয়েছে সেটা এই ছোট্ট বোনটি জানতো না। আপনি একটু ভেবে দেখেন তো, কোনো এক অন্ধকারের মধ্যে আপনার হাত অবস্থায় হঠাৎ করে কেউ একজন আপনাকে পানির মধ্যে ফেলেছে, ওই অবস্থায় আপনার অনুভূতিটা কেমন হতে পারে? সেখানে 11 বছরের একটি ছোট্ট মেয়ে তো কিছুই বুঝে উঠতে পারছিল না। একত্রে অসংখ্য নরপিশাচের দল তাকে হায়নার মতো খেয়েছে। আজ ভারতের মধ্যে এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত ভারত প্রশাসন বা এমপি মন্ত্রীরা কেউ এটা নিয়ে কোনো কথা বলে নাই। প্রত্যেকটি রাজনীতিবিদরা এখন চুপ করে আছে, মুখের মধ্যে তালা দিয়েছে। তবে ঘটনাটা যদি আপনি একটু উল্টে দেন, মানে একজন হিন্দু মেয়েকে কিছু মুসলিম ছেলেরা এরকম একটি ঘটনা ঘটাইতো, তাহলে দেখতেন আজ পুরো ভারত, বাংলাদেশেরও সুশীল সমাজ উত্তাল করে ফেলেছে এই দেশ। এপার ওপার বাংলা যেন আগুনের শিখায় পরিণত হতো। সেই জল জল আগুনের তথ্যগুলো আমরা দেখতাম। তবে যেহেতু একজন মুসলিম বোনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেহেতু এটা নিয়ে আর কেউ কথা বলবে না, এটা মাটির নিচে চাপা রেখে দিবে। এরকম হাজারো তথ্য মাটির নিচে তারা চাপা রাখছে, যেগুলো আপনার আমার কান পর্যন্ত আসছে না। আর যেই তথ্যটি কান পর্যন্ত আসে সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করি, কারণ আপনি আমি আমরা যেন সতর্ক হইতে পারি, সচেতন হতে পারি। আবার একটু চিন্তা করেন, আপনার ঘরে ছোট্ট 11 বছরের একটি মেয়ে আছে, যাকে আপনি স্কুলের মধ্যে পাঠিয়েছেন। স্কুল থেকে ফেরার পথে সেই নরপিশাচ হায়নার দলেরা তাকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে, নিয়ে তাকে করে মধ্যে জীবন্ত অবস্থায় দিয়েছে। এই তথ্য একজন বাবা মার কানে যখন আসে, তখন সে বাবা মা ভিতর থেকে তখনই সেই বাবা মার চোখে যেন সারাটা দিন তার সেই মেয়ের ছবিগুলো ভাসতে থাকে, স্মৃতিগুলো ভাসতে থাকে। যতদিন পর্যন্ত সেই বাবা মার নিঃশ্বাস ত্যাগ না করবে, ততদিন পর্যন্ত চোখের মধ্যে এই স্মৃতি ভেসে যাবে। তারা এটা সহ্য করতে পারবে না। অন্ধকার দেখলেই সে বাবা মা ভয়ে চিৎকার করে উঠবে যে তার মেয়েও অন্ধকার সে বস্তার মধ্যে বন্দী ছিল। একদিকে তার শরীরের মধ্যে প্রচন্ড ব্যথার অনুভূতি, ছটপট করে ছিল বাঁচার জন্য, তবে সেই নরপিশাচগুলো তাকে বাঁচতে দেয়নি, করে ফেলে দিয়েছে। এর চাইতে নিকৃষ্ট ঘটনা আর কি হতে পারে? আমাদের বিবেক জাগ্রত হবে কবে, আমরা মানুষ হইতে পারবো কবে, সেটা হয়তো বা আপনি আমি জানি না। আসুন আমরা একটু মানুষ হই, আর সেই জন্য এই ভিডিওটি একজন মানুষের মতো করে শেয়ার করে দেন। আপনাদের কাছে অনুরোধ, কোনোদিন এইভাবে অনুরোধ করি নাই। আর হ্যাঁ, প্রতিদিন এইরকম সত্য তথ্য আপনারা জানতে পারবেন নিউজ কিতে। তাই এখনই পেজটাকে ফলো করে রাখেন, ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। সায়েম শাহরিয়ার, নিউজ কি।